কারোর সঙ্গে মিশতেও চায় না, আর মিশলে পরেই তাদের মধ্যে নানান রকম কথা কথান্তর আলোচনা, হিংসা, বিবাদ, বেশি মিশলে পরেই ঝগড়া লেগে গেল। তার থেকে ঘরে বসে নিজের কাজ দেখিয়ে যদি মানে পপুলারিটি অর্জন করা যায় বা ভালো মানুষের চোখে ভালো লাগার ব্যাপারটা হয়, সেটাই ভালো নয় কি? সেটা বেশি ভালো। তো যখন আমাদের এই মোবাইলের, সত্যি এটা ভাবতে পারছি না যে এত মানে মোবাইলের দ্বারা এত উন্নত হয়েছে। যেমন অনেকেই যারা খারাপ, তারা খারাপটাকেই নেয়, চয়ন করে, তারা সবসময় খারাপ দিকটাই খুঁজবে। তাদের যেমন মোবাইলের দ্বারা অনেক কিছু খারাপ হচ্ছে, তেমনি ভালোও কিন্তু প্রচুর ভালো। কারণ এইটা তো ভাবতেই পারছিলাম না যে ফটো মানে নেওয়া, বা আমি যে বসে বসে যে কথাটাই বলবো, হাঁটবো, চলবো, আগে আমরা সিনেমার আর্টিস্টদের কথাই ভাবতাম যে তারাই অভিনয় করছে, তারাই হাঁটছে চলছে, তাদের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের ভিডিওটা কি দেখতে পাবো সেটা কোনো দিন ভেবেছিলাম কি? কোনো দিন ভাবিনি। তো এই যে নিজেদের ভিডিওটা নিজেরাই দেখতে পাচ্ছি, হাঁটছি চলছি, কীরকম কথা বলছি না বলছি, মরে যাব, আমার ভিডিওটা পরে আবার আরেকজন আমার দেখতে পাবে, নাতি নাতনি, জেনারেশন ওয়াইজ মানে ইয়ে জেনারেশন বাই জেনারেশন দেখতে পাবে। এটা তো কম পাওনা নয়, মানে বিরাট পাওনা, আমি বলে বোঝাতে পারবো না কী ধরনের পাওনা। যে মানে সত্যি কথায় যারা মোবাইলের ভেতরে ঢুকেছে এবং ভালো জিনিস চয়ন করতে জানে, তাদের যে কি আনন্দ লাগছে, বা কি মানে সত্যি একটা এমন একটা জিনিস যে মানে কি পাচ্ছি না মোবাইল থেকে। হ্যাঁ, মানে মানুষের একাকিত্বটাও কেটে যাবে যদি মোবাইল মানে ঠিক ঠিক ব্যবহার করতে পারে। হ্যাঁ, মানে দেখে শেষ করতে পারবো না, শিখে শেষ করতে পারবো না। এই যে মানে 5 রকম ভিডিও আমি শেয়ার করি, নিজের প্রোফাইলে লোড করি, কেন করি? এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। নিজে লোকে যা নিল, লোকে নিল না নিল সে দেখে তো আমার দরকার নাই, কারণ লোকে তো ভালো জিনিস নিতে জানে না, মন্দ জিনিসটাই নেয়। তো তাদের সঙ্গে তো পেরে উঠবো না। তো কে কীরকমভাবে নেবে না নেবে সে দেখেও আমার দরকার নাই। তো নিজে কীরকম শিক্ষা নিই না, আমি 5টা লোকের ভিডিও দেখে নিজে একটা ভিডিও তৈরি করতে পারবো, মানে কে কীরকমভাবে বলছে না বলছে সেটা তৈরি করতে পারবো। তাছাড়া 5টা গায়িকার গান শুনে, 5টা যারা নাচ করে তাদের নাচ দেখে, ভঙ্গিমাগুলো আমি যেটুকু জানি না সেটাও যদি আমি সেই 5টা ভঙ্গিমা দেখে আমি একটা দুটো শিখতে পারি, তা সেটা তো কম পাওনা নয়। তো সেই কারণেই আমি আমার প্রোফাইলে কিন্তু শেয়ার করে লোড করে রাখি। কারণ সবসময় মানুষের সময় হয়ে ওঠে না যে ভিডিওটা দেখব সম্পূর্ণ, সেটা সময় হয়ে ওঠে না। প্রথম মুখরাটা দেখেই যখন ভালো লেগে যায়, যে ভিডিওটা ভালো বা যে নাচটা ভালো, যে গানটা ভালো, আমি তো শুনে এসেছি যে এই গানটা ভালো বা শ্রুতি মধুর, সত্যি এই গানটা ভালো, তো মুখরাটা দেখেই বুঝে যাব যে গানটা তো ভালো, এই গানটা তো, নাচটা তো খুব সুন্দর, অতএব এটা আমি পরে দেখব। প্রোফাইলে আগে শেয়ার করে আমি লোড করে রাখি। তো আমি কিন্তু সেই কারণেই লোড করে রাখি প্রোফাইলে, যে আমি যে এত এত জিনিস শেয়ার করি, আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি সঙ্গে সঙ্গে দেখতে হয়তো সময় সবগুলো পাই না, কিছু কিছু যেগুলো শর্ট সেগুলো দেখি, আর যেগুলো ব্রড সেগুলো আমি পরে আবার চালিয়ে দেখি যখন আমি সময় পাই। তখন এতটাই ভালো লাগে হেডফোন লাগিয়ে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন স্পিন অফ সাইলেন্টের মধ্যে আমি যেন কোন মানে ইয়েতে, যেমন ওই ফাংশানে গিয়ে যেমন লতা, আশা বা বড় বড় রেখা আর্টিস্ট, বলিউড টলিউডের আর্টিস্টরা গিয়ে যে বড় বড় ফাংশানে, বড় বড় মঞ্চে গিয়ে যে গান, হোল নাইট প্রোগ্রাম দেখে, তো আমিও সেই হেডফোন লাগিয়ে ওই জিনিসগুলো শুনি। আর আমার মানে কী যে হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না। মানে মনে হয় যে ওই জায়গায় চলে গেছি, ওই মঞ্চে চলে গেছি, তাদের সঙ্গে মিশছি, তাদের পাশে বসে আছি চেয়ারে, এবং তাদের সঙ্গে মানে গায়ে গা লাগিয়ে আমিও ওই ফাংশন দেখছি, হোল নাইট প্রোগ্রাম দেখছি। তো এই যে পাওনাটা, এই পাওনাটাতে কি আর কোনো মানুষের দরকার পড়ে? কোনো মানুষের দরকার পড়ে না। এমনকি যদি স্বামীকেও সঙ্গে পাশে নিই, তো স্বামীও ওই রাত জেগে আমার পাশে সঙ্গী হবে না। অতএব আমি একা থেকে যে ওই আনন্দ গুলো ভোগ করব, আনন্দ উপভোগ করব হোল নাইট প্রোগ্রাম শুনে,
বা ইয়ে করে। হ্যাঁ মানছি হয়তো লোকে বলবে হোল নাইট জেগে তোমার রোগের ডিপো করো না, প্রত্যেক দিন কেন জাগবো, প্রত্যেক দিন কেন ইয়ে করবো? মানুষের তো তার মধ্যেও তো এক এক দিন ভালো লাগে না, তখন ওই হেডফোন লাগিয়ে আমি হোল নাইট প্রোগ্রাম যেগুলো লোড করে রেখেছি সেগুলো শুনলাম, শুনতে শুনতেই ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, তো এটাও তো কম বড় পাওনা নয়, সেটা তো মোবাইলের মাধ্যমে আমি ঘরে বসে পেয়ে যাচ্ছি। তো এর থেকে আর কি মানুষ চায়? তো আমার এর থেকে আর কিছু বেশি চাওয়ার নেই, পাওয়ারও নেই। অতএব সেই কারণেই আমি ভিডিওগুলো মানে লোডও করছি বা ভিডিওগুলো এক একটা ছাড়ছি, যে আমার যদি পপুলারিটি হয় তাহলে আমিও তাদের মতন যদি এগিয়ে যেতে পারি। মানুষ তো যতদিন বেঁচে থাকে ততদিন চেষ্টা চালিয়ে যায়, তো সেই চেষ্টা করছি। হলেও ভালো, না হলেও ভালো, কারণ আমরা সাধারণ মানুষ, 50 বছর বয়সে এসে তার নতুন করে লাইফ শুরু করা যায় না, তখন তো লাস্ট লাইফ। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে 50 বছরেই কি আমি ডেড হয়ে যাব, তা তো নয়। আমার ভেতরটা তো চ্যাঙ্গা হয়ে আছে, এটা আমাকে মানুষে ডেড করে দেয়, কিন্তু আমার ভেতরে যে স্নায়ুরিপুগুলো আছে সেই স্নায়ুরিপুগুলো তো আমার চ্যাঙ্গা। কারণ 50 বছর বয়সে মানুষ অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায় না, একমাত্র রোগ ব্যাধি ছাড়া। তো রোগ ব্যাধিতে আমি পড়েছিলাম, তো ভগবানের অনেক কৃপা, অনেক নিশ্চয়ই ভালো কিছু কাজ করেছিলাম বলে যে রোগে আমি পড়ে গেছিলাম, বা আমাকে যে অভিশাপের ইয়েতে আমাকে রোগে ফেলেছিল, আমার খাওয়া পড়া মাখা সব কিছু নজর দিয়ে দিয়ে যে জায়গায় পড়ে আমি বেঁচে এসেছি, যে জায়গায় পড়ে গিয়ে আমাকে নজর দিয়ে আমাকে রোগে ফেলে, হ্যাঁ আমাকে অভিশাপ দিয়ে আমাকে যাচ্ছে তাই ব্যাপার করে আমি সেই জায়গা থেকে ফিরে এসে যে আমি বেঁচে আছি, বেঁচে এসে আমি যে এত কিছু করতে পারছি, এটা আমি ভাবতে পারিনি। তো এটাই আমার কাছে বিরাট পাওনা। যে আমি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারছি, বা একটা ভিডিও তৈরি করেও বা গান করে আবার সেই আগেকার 18 বছরের জীবনের ব্যাপারটা আমি আবার নতুন করে 50 বছর বয়সে আবার টেনে আনতে পারছি, সেটাই আমার কাছে বিরাট বড় পাওনা। এর থেকে আমি আর বেশি কিছু চাই না। তো তাই বন্ধুরা, তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম। আমি আমার মাকে নিয়ে এসেছিলাম, মা প্রায় দিনই আসে, তো প্রত্যেক দিন আমার ভিডিও মাকে নিয়ে করাও হয় না, তোলাও হয় না। গল্প করতে করতে কথা বলতে বলতেই সময় পার হয়ে যায়, তো মাও চলে যায়, আমারও মানে আর ভিডিও করা হয় না। তো আজকে এসেছিলো, মনেও ছিল যে আজকে ভিডিওটা একটু করি বলে করলাম এবং তোমাদের মধ্যে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস যার যা মনে হবে করবে, আর যদি মনে না হয় তাহলে পার করে চলে যেও, তাতেও আমার কোনো দুঃখ নাই, কোনো ইয়েও নাই, কারণ কোনো আর্গুমেন্ট নাই। কারণ আমি কোনো ইয়েতেই বলিনি লাইক, শেয়ার, কমেন্টস, কারণ লাইক, শেয়ার, কমেন্টসের মধ্যে তখনই পড়বো যখন আমার পপুলারিটি হয়ে যাবে। কেন না, পাবলিক যখন সত্যি চাইবে তখন আমাকে লাইক, শেয়ার, কমেন্টের কথা বলতেও হবে না। অতএব লাইক, শেয়ার, কমেন্টের কথা বলতে যাব কেন? সেটা তো ভিক্ষে চাওয়া হলো। আমার যদি কোনো কোয়ালিটি না থাকে অথচ আমি বলবো যে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, তাহলে সেটা তো ঠিক হবে না, না? অতএব সেই পপুলারিটির জায়গায় এখনও যাইনি। যদি কোনো দিন যাই ভগবানের দয়ায়, তখন আমাকে বলতে হবে না, তখন আরও পাবলিক আছে, তারাই লাইক, শেয়ার, কমেন্টের জায়গায় ফেলে তৈরি করে নেবে। তো ঠিক আছে, বাই বাই, টাটা। আবার পরের ভিডিওতে আসছি, দেখা হবে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা মনের মধ্যে ভালো জায়গা দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে পার করে চলে যেও। বাই বাই, টাটা। আসছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।